আমি মাননীয় প্রধানমন্ত্রীর সাথে বেশ অনেক আগে থেকেই কাজ করি, যে কারণে আমি তাকে চিনি, জানি, তার সাথে আমার অনেক কাজ করার অভিজ্ঞতা আছে। তিনি সেই সময় নির্বাসিত জীবনে লন্ডনে ছিলেন। তিনি লন্ডনে থাকা অবস্থায় যেভাবে বাংলাদেশের আন্দোলন সংগ্রামকে নেতৃত্ব দিয়েছেন, আমাদেরকে তিনি সাহস জুগিয়েছেন, পরামর্শ দিয়েছেন। যেহেতু আমরা 2018 সালের কোটা সংস্কার আন্দোলনের নেতৃত্ব দিয়েছি, এদেশের ছাত্র আন্দোলন করে এসেছি, যে কারণে তিনি আমাদেরকে সবসময় তিনি নার্সিং করেছিলেন। আমার মতন অসংখ্য তরুণকে তিনি সবসময় সাহস জুগিয়েছিলেন। অর্থাৎ এই যে গণ অভ্যুত্থান সংগঠিত হলো, অনেকে মনে করছে যে বিএনপি আর কি ভূমিকা রেখেছে। আমি এতটুকু বলতে চাই, গণ অভ্যুত্থানে যদি ছাত্রদল, যুবদল আর বিএনপি ফাইটিং ফোর্স হিসেবে ওই আওয়ামী পান্ডাদেরকে, আওয়ামী সন্ত্রাসীদেরকে রুখে না দিত, প্রতিহত না করতো, এই বাংলাদেশে গণ অভ্যুত্থান সফলভাবে সম্পন্ন হতো না। মানে সফলভাবে সম্পূর্ণ এত সহজে হতো সেটি আমার কাছে মনে হয় না। সুতরাং আমি এতটুকুই বলতে চাই, আজকে যারা ক্রেডিট নিয়ে কারাকারি করছেন, আমি একটি রাষ্ট্রীয় অনুষ্ঠানে অতিথি ছিলাম। আমাদের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে সেই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। দেখেন, বিদেশি কূটনীতিকদের সামনে সেখানেও এনসিপি জামাত মপ করেছে। আজকে তারা মানে এক প্রকার নিরাপত্তা নিয়ে পুলিশ প্রটোকলে বিভিন্ন অনুষ্ঠানে যাচ্ছে এবং বিএনপির নেতৃবৃন্দকে, বিএনপির জনপ্রতিনিধি এমপিদেরকে গালিগালাজ করছে আর বিভিন্ন রাষ্ট্রীয় অনুষ্ঠানে মপ করছে। অর্থাৎ জামাত এবং এনসিপি পরপর দুইবার মপ করেছে। আমরা সেই অন্তর্বর্তীকালীন সরকারের সময় তাদের মপ দেখেছি। এখন সরকারকে ব্যর্থ করার জন্য আমরা দেখতে পাচ্ছি কখনো ডাক্তার শফিকুর রহমানের নেতৃত্বে মপ, কখনো এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে মপ। আমি এতটুকুই বলে শেষ করব, আমি বিরোধী দলকে এই পরামর্শ দিব, আপনারা যদি এইভাবে একের পর এক মব সৃষ্টি করেন, এই সুযোগটা কিন্তু আওয়ামী লীগ নিবে।